আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য সূচক এবং লগারিদম নিয়ে এসেছি। এই সূচক এবং লগারিদম ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি দেখার পরে যারা সূচক এবং লগারিদম চ্যাপ্টারটিকে কঠিন মনে করো, তাদের জন্য আমি আজকে একটা কথাই বলবো যে এই ক্লাসটি দেখার পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে আমি যে প্রথম যে ক্লাসটি করছি সেটা শুধু সূচক নিয়ে ক্লাসটি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথমে যে 1 নাম্বার অঙ্কটি সূচকের সেটা আমরা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সূচকের অঙ্কগুলা করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সূত্রগুলা দেখাবো। তো এই দিকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সূত্র 1 নাম্বার এ ভিত্তিক এম ইন্টু এ ভিত্তিক এন ইকুয়াল এ ভিত্তিক এম প্লাস এন। এখানে বেস দুইটা, যদি পাওয়ার দুই রকম থাকে এবং বেস একরকম হয় তাহলে আমরা একটা বেস নিব এবং পাওয়ার দুইটা কি করব, যোগ করব। যখন গুণ থাকবে তখন আমরা পাওয়ার দুটা যোগ করব। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এবার 2 নম্বর সূত্রের ক্ষেত্রে এ ভিত্তিক এম ডিভিশন এ ভিত্তিক এন ইকুয়াল এ ভিত্তিক এম মাইনাস এন। যদি ভাগ চিহ্ন থাকে তাহলে আমরা তার পরিবর্তে বিয়োগ চিহ্ন ব্যবহার করব। 3 নম্বর সূত্রে এ বি যদি বেসে থাকে এবং পাওয়ার হিসাবে এন থাকে তাহলে এই এন এ এন ইন্টু বি এন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4 নম্বর এ বাই বি পাওয়ার এন যদি হয় সেই ক্ষেত্রে এ বাই বি বাই এন এরকম হয়, অর্থাৎ এখানে এ এন বি এন আসবে, অর্থাৎ ই এন এ পাবে এবং বি এ পাবে। তো এখানে শিক্ষার্থী বন্ধু একটা কথা মনে রাখতে হবে যে এখানে বি এর মান কখনই 0 হবে না। 5 নম্বরে এ ভিত্তিক এম ইন্টু এন, এখানে এ এম এন, অর্থাৎ এই এম আর এন গুণ হবে। এই 5টা সূত্র আমাদের সূচক অঙ্কগুলো করার ক্ষেত্রে লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শুরু করি প্রথম অঙ্কটি। তো প্রথম সূত্রে আমাদের এখানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এখানে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নাম্বার যে অঙ্কটি আছে সেটা দিয়ে আমরা শুরু করব। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাবো যে এখানে 7-এর উপরে 3 আছে পাওয়ার ইন্টু, তারপরে 7-এর উপরে ইনভার্স -3 আছে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা দুইটার ক্ষেত্রে কিন্তু বেস যে নিচে যেটা থাকে সেটাকে আমরা বেস হিসাবে ধরি, আর উপরে যেটা পাওয়ার থাকে পাওয়ার, উপরেরটা পাওয়ার হিসাবে ধরি। নিচের ক্ষেত্রে এই যে এখানে একটা দাগ দেওয়া আছে মাঝখানে, এটা ডিভিশন বা ভাগ চিহ্ন বলা হয়। আর নিচে 3, এর উপরে কোনো পাওয়ার নেই, ইন্টু আছে, তারপরে এখানে 3 আছে, 3-এর উপরে -4 বা ইনভার্স 4 বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা করার ক্ষেত্রে যে দুইটা বেস আছে যে 7, এই দুইটা বেসের একটা বেস আমরা কমন নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 7, আমরা প্রথমে 7 নেব। 7 নেওয়ার পরে দুইটা পাওয়ার যে আছে এই দুইটা পাওয়ার থেকে আমরা একসাথে করব, অর্থাৎ এই 3 7 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটা 7 থেকে একটা 7 নিলাম, আর এখানে যে আমি পাওয়ার দুইটা ছিল সেই পাওয়ার দুইটা আমরা বিয়োগ দিলাম। এখানে যেহেতু প্রথম পাওয়ারের ক্ষেত্রে প্লাস, পরের পাওয়ারের ক্ষেত্রে মাইনাস। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে নিচে 3, এখানে কোনো কিছু নেই, 3-এর উপরে কোনো পাওয়ার নেই। যদি কোনো কিছু না থাকে আমরা 1 ধরবো। তো এখানে 1 নিলাম, আর এখানে 3-এর উপরে -4 আছে, সেটা আমরা এখানে 1-এর উপরে -4 নিয়ে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 7, এখানে যে 7-এর উপরে 3 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে 3 থেকে 3 গেলে এখানে থাকবে 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আর এখানে -4 থেকে 1 গেলে মাইনাস এখানে 3 থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও একটা জিনিস বুঝতে হবে, যদি কোনো সংখ্যার উপরে বা কোনো লেটার বা যে কোনো কিছুর উপরে 0 থাকলে সেখানে আমরা সেটাকে 1 ধরবো। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে 1 আসবে। 7 উপরে 0 থাকলে এখানে এটার মান আসে 1। আর এখানে 3 ইনভার্স, এটার পরিবর্তে আমরা লিখব 1/3 কিউব। উপরে 1, নিচে 1/3 কিউব, মানে 3 3 কারণে 3 নং কত শিক্ষার্থী বন্ধুরা? 27। তাহলে আমরা এখানে 27 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 ইন্টু, আমরা এই ভাগ চিহ্নের পরিবর্তে ইন্টু দেবো এবং 27 উপরে নিয়ে যাব, 1 নিচে আসবে। তো আমরা গুণ করলে এখানে 27কে 1 দিয়ে গুণ করলে 27, আর নিচে 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আসবে 27। এখানে এই অঙ্কটা এখানে কমপ্লিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নম্বর যে সমাধানটি অর্থাৎ প্রশ্নটি আছে সেটার সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের উপরে যে 7 স্কোয়ারের উপরে এখানে ঘনমূল চিহ্ন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ঘনমূলের মান হইতেছে 1/3। তো এখানে 7-এর উপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা দিব, আর এখানে এই ঘনমূলের মান 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 7, আর এখানে
এই ঘনমূলের জন্য আমরা এখানে দেব 1/3। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে 7-এর উপর রুট আছে, রুটের মান আমরা জানি হাফ, অর্থাৎ এখানে ঘনমূলের মান 1/3 আর রুটের মান হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 7 এর উপরে যে স্কোয়ার আছে অর্থাৎ এটা 2 আকারে, এই 2 1-এর সাথে গুণ হবে 2/3। এখানে শিক্ষার্থী বন্ধুরা 7-এর উপরে আছে 1/3 আর এখানে নিচে আছে 7-এর উপরে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আগেই বলেছি যদি বেস একরকম থাকে তাহলে দুইটা বেসের মধ্যে একটা বেস আমরা কি নেব, কমন নেব। তো এখানে দুইটা বেসই 7 এবং পাওয়ারগুলো যোগ হবে 2/3 প্লাস 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 7-এর উপরে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি 7 নিলাম আর উপরে 2/3 প্লাস 1/3, এখানে এই দুইটা থ্রির মধ্যে আমরা একটা থ্রি কী করব, লসাগু নেব। তো শিক্ষার্থী বন্ধুরা 3 দিয়ে যদি আমি এই 3 দিয়ে 3কে ভাগ করি যে লসাগু 3কে, তাহলে আমার 1 আসবে। 1 দিয়ে 2কে গুণ করব, 2 আসবে। আবার এখানে 3 দিয়ে 3কে ভাগ করব, তাহলে আমার এখানে 1 আসবে। 1 দা যদি 1কে আমি গুণ করি তাহলে 1 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 7 উপরে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা বাকি অংশটা করি। তো এখানে আমাদের আসবে 7, 2 প্লাস 1 যোগ করলে 3, নিচে 3 ও আর ভাগ চিহ্নের নিচে আমাদের যেটা আছে সেটা 7 হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা 3কে 3 দিয়ে কাটি তাহলে আমাদের এখানে আসবে 1, উপরে 7-এর উপরে 1 পাওয়ার আর এখানে 7-এর উপরে হাফ পাওয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দুইটা বেস একরকম দেখি সেক্ষেত্রে আমরা একটা বেস নিয়ে কাজ করব। তো আমরা 7 নিই, উপরে 1 আসছে এবং এই ভাগ চিহ্নের কারণে এখানে মাইনাস হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 7 1 মাইনাস হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি এই 1-এর নিচে মনে মনে 1 এবং 1-এর নিচে 2, এটা লসাগু আসছে 2, 1 এবং 2 এর লসাগু 2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 1-এর নিচে মনে মনে যে 1 আছে সেই 1 এবং এই 1-এর নিচে 2 আছে সেটা আমরা ধরবো। তো শিক্ষার্থী বন্ধুরা 1 দিয়ে 2কে ভাগ করলে 2, তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে 2 এবং 2 দিয়ে 2কে ভাগ করলে 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 7, 2 থেকে 1 গেলে থাকে 1 আর এখানে থাকে 2। তো শিক্ষার্থী বন্ধু তোমরা জানো যে হাফের মান হচ্ছে রুট আর রুটের মান হচ্ছে হাফ, সেক্ষেত্রে আমরা এই হাফের পরিবর্তে রুট দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে 2 নম্বর সমস্যাটি সমাধান করা হলো। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 3 নম্বর যে প্রশ্নটি আছে সেটার সমাধান করব। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স, তার উপরে ইনভার্স দেওয়া আছে। তো ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের যতটুকু আছে সেই কাজটা আমরা করব। 2 ইনভার্সের জায়গায় 1/2 আমাদের সূত্র অনুপাতে, 5 ইনভার্স 1/5। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ইনভার্স থাকে। তো এখানে আমরা 2 এবং 5-এর লসাগু আছে কত, 5 দুগুণা 10, যেহেতু দুইটাই আলাদা সংখ্যা। তো 2 এবং 5-এর লসাগু করলে আমরা এখানে 10 পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি অর্থাৎ 2 দিয়ে 10কে ভাগ করি তাহলে আমরা 5 পাবো, 5 দুগুণা 10। এখন 5 দিয়ে 1কে গুণ করলে 5কে 5 এবং 5 দিয়ে 10কে যদি আমরা ভাগ করি 5 দুগুণা 10, তাহলে 2 1কে 2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ইনভার্স থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 5 প্লাস 2 মানে 7 আর নিচে 10। তো এখানে ইনভার্স আছে, ইনভার্সের জন্য এটা উল্টে যাবে, সবসময় মনে রাখতে হবে ইনভার্সের জন্য উপরে একটা 1 আসে, সেই 1টার কারণে এটা উল্টে যাবে, 10 উপরে আসবে 7 নিচে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যে 3 নম্বর সমস্যাটি সেটি সমাধান করা শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 4 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 2a ইনভার্স, তাহলে 2 ইন্টু a ইনভার্সের জন্য 1/a প্লাস 3b ইনভার্স b ইনভার্সের জন্য 1/b লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বাইরে যে আমাদের ইনভার্স আছে সেটা আমরা দিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা এই 2 কিন্তু অবশ্যই উপরে এবং 1 উপরে, সেই ক্ষেত্রে আমরা 2/a লিখতে পারি এবং এই 3 1-এর সাথে গুণ হলে 3/b আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যে ইনভার্স আছে সেটা আমরা দিব এবং এখানে আমাদের a আর b এর লসাগু আসবে ab। a b দিয়ে যদি আমরা a দিয়ে a b কে ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে b, b দিয়ে 2 আর b গুণ করলে আমাদের এখানে 2b, b দিয়ে ab কে যদি ভাগ করি a থাকে তাহলে এখানে আসবে আমাদের 3a। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের উপরে যে ইনভার্স আছে ইনভার্স লিখব। এখন এই ইনভার্সের জন্য আমাদের এখানে উপরে 1 আসে, এই 1 আসার জন্য এটা উল্টে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আসে ab উপরে চলে আসবে আর পাশাপাশি আমরা একটা লাইন ছোট করতে গেলে সেটা কি করতে হবে, 2b প্লাস 3 এর জায়গায় আমরা 3a প্লাস 2bটা লিখে দিলে আমাদের এখানে অঙ্কটা শেষ হয়ে যায়, 3a প্লাস 2b। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আবার 4 নম্বর সমস্যাটি সমাধান করা শেষ হলো।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 5 নম্বর সমস্যাটি সমাধান করব। আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে a স্কয়ার আছে a স্কয়ার দেব এবং b ইনভার্সের জন্য আমরা 1/b লিখব। তারপরে শিক্ষার্থী বন্ধুরা নিচে আমরা দেখব a ইনভার্স 2, এর জন্য আমরা 1/a স্কয়ার লিখব ইনটু b। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের বাইরে যে স্কয়ার আছে সেটা দিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা এটা a স্কয়ার কিন্তু উপরে, যখন নিচে এবং উপরের সংখ্যায় কাটা না যায় তাহলে উপরের সংখ্যাগুলো একসাথে গুণ হয়ে যায়। a স্কয়ার এবং 1 গুণ করলে আমরা পাবো a স্কয়ার বাই b। নিচে আসবে আমাদের b এবং 1 গুণ করলে b বাই a স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা বাকি অংশটা করব। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই a স্কয়ার বাই b ভাগ চিহ্নের জন্য যে গুণ চিহ্ন দেব, তার জন্য আমাদের যে নিচের সংখ্যাটি ছিল a স্কয়ার সেটা উপরে চলে আসবে এবং b যে উপরে ছিল সেটা নিচে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যে স্কয়ার সেটা আমরা দিব a স্কয়ার a টু দি পাওয়ার 4 আসবে এবং b এ গুণ করলে আমাদের আসবে b স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে স্কয়ার দেব। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই স্কয়ারটা এখানে a টু দি পাওয়ার 4 এবং b স্কয়ার দুইটাকেই কিন্তু এখানে পাওয়ারের যে এটা উৎসের সেটা দিবে। তাহলে a টু দি পাওয়ার 4 এর স্কয়ার করলে পাওয়ারে এবং পাওয়ারে যদি গুণ হয় তাহলে এখানে আসবে a টু দি পাওয়ার 8 এবং b স্কয়ার এবং উপরে যে স্কয়ার আছে অর্থাৎ a স্কয়ার অর্থাৎ 2 2 4, 2 দিয়ে গুণ করলে আমাদের এখানে 4 আসবে, তাহলে এখানে b টু দি পাওয়ার 4 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমার 5 নম্বর সমস্যাটি আমি সমাধান করে দিলাম। এর পরবর্তীতে আমি 6 থেকে তোমাদের পরবর্তী সমস্যাগুলো সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন অবশ্যই যাতে তোমাদের কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।